আওয়ামী লীগের অফিস এখন পায়খানা বাথরুমের জায়গা। এটা আমি বলি নাই, কে বলেছে? শেখ হাসিনা তার কল রেকর্ডে বলেছে। আমি ডক্টর ফয়জুল, যাকে শেখ হাসিনা ধরার জন্য সব এম্বাসিগুলোতে চিঠি দিয়ে রেখেছিল, সেই শেখ হাসিনার অফিসের সামনেই আমি আছি। আল্লাহর শুকরিয়া, আমি এখনো জীবিত আছি আল্লাহর রহমতে। কিন্তু শেখ হাসিনা কিন্তু পালিয়ে গিয়েছে। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে, 53 বছর ইতিহাসে এখন পর্যন্ত কোনো শাসকের ইতিহাস নাই যে তার ক্ষমতা শেষ হওয়ার পরে পালিয়ে গিয়েছে। সবাই কিন্তু বাংলাদেশে ছিল। এরশাদ সাহেব বাংলাদেশে ছিল, অন্য দলের পতন হয়েছে, বাংলাদেশে ছিল। কিন্তু একমাত্র এই বর্তমানে ফ্যাসিবাদী নেত্রী শেখ হাসিনা, তিনি বাংলাদেশে নাই। এই দেশে আওয়ামী লীগ বাদ দিয়ে, আওয়ামী লীগের প্রতাত্তা বাদ দিয়ে, আওয়ামী লীগের দোসর বাদ দিয়ে, আওয়ামী লীগের এমপি মন্ত্রী বাদ দিয়ে বাকি যারা থাকবে তারা আমাদের বন্ধু, তারা আমাদের ভাই। তাদেরকে নিয়ে দেশ গঠনে এগিয়ে যেতে হবে সবাই রাজি। যে এই দেশে শেখ হাসিনা ফেসবুক করে অন্ততপক্ষে আর জীবনে আসতে পারবে না। আপনারা জানেন, একদিকে শেখ হাসিনা ওই ভারতে বসে বাথরুমে বসে বসে কল রেকর্ড করে, এবং ওই কল রেকর্ড করে তিনি আবার বাংলাদেশের জনগণের সাথে প্রতারণা করে। আর এই বিল্ডিংয়েও একদল মানুষ প্রস্তাব পায়খানা করে। এটা আমি বলি নাই, কে বলেছে? শেখ হাসিনা তার কল রেকর্ডে বলেছে। তার মানে প্রমাণ হয়েছে আওয়ামী লীগের অফিস এখন পায়খানা বাথরুমের জায়গা। মানুষের এটা কোনো রাজনৈতিক কার্যালয় আর থাকার সুযোগ নেই। অতএব আপনাদের কাছে অনুরোধ হচ্ছে, মিডিয়ার ভাইদের কাছে অনুরোধ হচ্ছে, ফ্যাসিবাদের কোনো তন্ত্রের সাথে আমাদের কোনো লিয়াজো, আমাদের কোনো ভালোবাসা থাকতে পারে না। যারা রক্ষা করবে তাদেরকেও জনগণ প্রত্যাখ্যান করবে। এই দেশে আমাদের একটাই কাজ, আওয়ামী লীগের দোসর মুক্ত বাংলাদেশ গঠন করা। আমি ডক্টর ফয়জুল হক, রাজনীতিবিদ, মিডিয়া ব্যক্তিত্ব, জাতীয়তাবাদী রাজনীতিবিদ। দীর্ঘদিন পর্যন্ত শেখ হাসিনার কারণে 6 বছর দেশে আসতে পারি নাই। 6 বছর আমাকে জুলুম করা হয়েছে, তুরস্কে করা হয়েছে, মালয়েশিয়া করা হয়েছে, সৌদি আরবে করা হয়েছে, কম্বোডিয়াতে করা হয়েছে, গুম করতে চেয়েছে। আল্লাহর শুকরিয়া, আমি এখনো জীবিত আছি আল্লাহর রহমতে। কিন্তু শেখ হাসিনা কিন্তু পালিয়ে গিয়েছে। তার চেয়েও বড় কথা, আমি ডক্টর ফয়জুল, যাকে শেখ হাসিনা ধরার জন্য সব এম্বাসিগুলোতে চিঠি দিয়ে রেখেছিল, বিভিন্ন রাষ্ট্রে আমার বিরুদ্ধে মামলা দিয়েছিল, সেই শেখ হাসিনার অফিসের সামনেই আমি আছি। অতএব এটা জনগণের বিজয়, আর সব বিজয়ের জন্য শুকরিয়া আদায় করছি আল্লাহর প্রতি। তবে তার সাথে এই বাংলাদেশের যেই জনতা শহীদ হয়েছে তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা রাখতেই হবে। তাদেরকে ভুলে গেলে আল্লাহ আমাদের মাফ করবে না। অতএব শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। প্রায় 50,000 যুবক, নারী, পুরুষ, শিশু অসুস্থ, কারো হাত নাই, চোখ নাই, পা নাই। আমাদেরকে তাদের সুস্থতার জন্য দোয়া করতে হবে, তাদের সুচিকিৎসা করতে হবে। সর্বোপরি আপনারা জানেন, কিছুদিন আগেও আওয়ামী লীগ ডক্টর আসিফ নজরুলের উপরে বিভিন্ন দেশে, সেখানে বিভিন্ন ধরনের লাঞ্ছনা করার চেষ্টা করেছে। আমি সেই সুইজারল্যান্ডে তার উপরে লাঞ্ছনা, আসিফ স্যারের উপরে যে লাঞ্ছনা করেছে তার তীব্র নিন্দা জানাই। মনে করি এটা হচ্ছে একটা হীন মানসিকতা, কারণ তারা রাজনীতির ময়দান থেকে হারিয়ে গিয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন, একটা প্রসঙ্গ টেনে বলছি, বাংলাদেশে শেখ হাসিনা এখন থেকে প্রায় 6-7 মাস আগে বক্তব্য দিয়ে বলেছিল আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে আমেরিকায় যেতে নাকি উনি চায় না। আর সেই শেখ হাসিনা আজকে তার নেতাকর্মীদেরকে ফোন দিয়ে বলে, আমার দলের জাতির পিতা পরিবর্তন হয়ে গিয়েছে, আমার দলে শেখ হাসিনার নামও থাকতে পারবে না, কার নাম থাকবে? শুধু ডোনাল্ড ট্রাম্প। এই হচ্ছে আওয়ামী লীগ, যার পোস্টারে বঙ্গবন্ধুর ছবি লাগাইতে সাহস পায় না, শেখ হাসিনার ছবি লাগাইতে সাহস পায় না, লাগায় কার? ডোনাল্ড ট্রাম্পের। এর মধ্য দিয়ে প্রমাণ হয় তারা মুনাফিক, তারা দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট জাতিতে পরিণত হয়েছে। সে কারণেই পালিয়েছে। গতকালকে দেখেছেন ডিম থেরাপি, বাস থেরাপির মধ্য দিয়ে ডোনাল্ড ট্রাম্পের সম্মান রক্ষার্থে, কারণ ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হবে, তাকে আমরা সম্মান জানাই, ঠিক কিনা বলেন? তার প্রতি আমাদের কোনো ক্ষোভ নাই, কোনো পৃথিবীর কোনো শাসকের ব্যাপারে আমাদের কোনো ক্ষোভ নাই। তাদেরকে উই ডু রেসপেক্ট দেম, উই ডু স্যালুট মিস্টার ডোনাল্ড ট্রাম্প, উই ডু রেসপেক্ট ইউ। আমাদের বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে স্যালুট জানাই। কিন্তু সমস্যা হচ্ছে আওয়ামী লীগ নামক নরপিচাসরা তাদের দলের নেত্রীর ছবিপাত দিয়ে এখন ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে মার্কেটিং করছে, যেটা আমেরিকার জন্য সুনাম ক্ষুণ্ণ হচ্ছে।